তিন দশকে ব্যয় হয়েছে হাজার কোটি টাকা, নেওয়া হয়েছে একের পর এক প্রকল্প, কিন্তু স্থায়ী সমাধান হয়নি যশোরের ভবদহের জলাবদ্ধতার। সবশেষ ১৪০ কোটি টাকার নদী খনন প্রকল্পে বাসিন্দারা আশায় বুক বাঁধলেও মাত্র কয়েকদিনের টানা বর্ষণ সেই আশাকে ভাসিয়ে দিয়েছে। ফের পানির নিচে বিস্তীর্ণ এলাকা, চরম ভোগান্তিতে শতাধিক গ্রামের মানুষ। তৌহিদুর রহমানের রিপোর্ট, ছবি তুলেছেন ইমরান হোসেন। যশোরের মনিরামপুরের সুজাতপুরের গৃহবধূ বিথি রানী, তার বাড়ির উঠান পেরিয়ে বসতঘরের রান্নার জায়গা, গোয়ালঘর সবই ডুবেছে পানিতে। কোমর সমান পানি ডিঙিয়ে যতটুকু সম্ভব ঘরের মাল নিরাপদে নিয়ে যাওয়ার চেষ্টা বিথি রানীর। আমাদের থাকার জায়গা নেই, আমাদের রান্না বান্না খাওয়া দাওয়া সব রাস্তায়, গরু বাছুর হাঁস মুরগি সব রাস্তায় নিয়ে যাওয়া হচ্ছে। শুধু বিথির বাড়ি নয়, অভয়নগর, মনিরামপুর ও কেশবপুর উপজেলার বাসিন্দাদের কষ্টের মাত্রা আরও ভয়াবহ। জলাবদ্ধতায় তাদের বসতবাড়ি, ফসলি জমি, রাস্তাঘাট সবকিছুই এখন পানির নিচে। গোয়ালি জল, এরকম গেরবেড়িতে জল, সব তলায় যাচ্ছে, কি করে বাঁচবো? বর্ষা মৌসুম তো সামনে রয়েছে, এই মৌসুমে যদি এভাবে চলে আর আমাদের পানি কবে নামবে, কখন নামবে? ভবদহের এই জলাবদ্ধতা নিরসনে গত ৩ দশকে নেওয়া হয়েছে ২১টিরও বেশি প্রকল্প। খাল খনন, নদী সংস্কার, পানি নিষ্কাশনের ব্যবস্থার উন্নয়ন সহ বিভিন্ন কাজে ব্যয় হয়েছে হাজার কোটি টাকা, কিন্তু মেলেনি স্থায়ী কোনো সমাধান। আর এর জন্য পানি উন্নয়ন বোর্ডের কর্মপরিকল্পনাকে দুষছেন আন্দোলনকারীরা। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এই বাঁধটা দেওয়ার ফলে আমাদের ৪ থেকে ৫ কিলোমিটার আমাদের এখানে পলি পড়ে ভরে গেছে। আমডাঙ্গা খাল এই মুহূর্তে সংস্কারের ব্যবস্থা করা হোক, যাদের কারণে এই ২ বছর প্রলম্বিত হয়েছে তাদের বিচারের আওতায় আনা হোক। তবে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন, জলাবদ্ধতা নিরসনে কাজ চলছে, দ্রুতই পানি নেমে যাবে এসব এলাকা থেকে। 7টি কপার দিয়ে পানি বেরোচ্ছে। আশা করতেছি যে যদি অতিবৃষ্টি বা ভারী বর্ষণ আর খুব সাম্প্রতিক সময় না হয়, তাহলে খুব তাড়াতাড়ি সময়ে কপাটের সংখ্যা বৃদ্ধি হতে থাকবে, পানি নিষ্কাশন ত্বরান্বিত হবে এবং মানুষের দুর্ভোগ লাঘব হয়ে যাবে। যশোরের নদ নদীগুলোর নাব্যতা ফেরাতে খনন কাজ চললেও জলাবদ্ধতা নিরসনে দীর্ঘমেয়াদী সমাধান চান বাসিন্দারা। তৌহিদুর রহমান, চ্যানেল 24, যশোর।